আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে গন্ধ ছাড়া ব্রয়লারের মাংসর কষা রান্না করা যায়। ব্রয়লার মুরগির কোনো গন্ধও থাকবে না, আবার মাংসটা খেতে টেস্টফুল হবে। চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে 800 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আগে থেকেই কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার মাংসগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এক এক করে মশলাগুলো আমি মাংসের সাথে অ্যাড করে দেব। 3টা পেঁয়াজ, একটা রসুন একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ আদার পেস্ট, জিরার গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ থেকে একটু কম, ঝাল যে যেমন খেতে চান সেভাবে দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে দেব, 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/3 কাপ রান্নার তেল। এখন সব কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে করে মশলাটা ভালোভাবে মাংসের সাথে লেগে যায়। আর মাংসটা ভালোভাবে মাখানো হলে এর স্বাদটাও বেড়ে যাবে। মাখানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। তারপরে চুলায় বসিয়ে চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 1 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখেছি। ঢাকনাটা খুলে নেড়ে দেব, দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে নিয়েছি, 2 টুকরা গরম মশলার ছাল, 3টা এলাচ, 3টা লং, এগুলো আবার দিয়ে দেব মাংসের ভিতরে। আবার নেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ব্রয়লারের মাংস কষা রান্না করার সময় লবণটা একটু পরে দিলে বেশি পানিও বেরোবে না, আবার মাংসটা শক্ত থাকবে। এজন্য লবণটা আমি পরে দিয়েছি। ঢাকনাটা খুলে আবার নেড়ে দেব। 2 টেবিল চামচ গুঁড়া দুধ 1/3 কাপ গরম পানির ভিতরে গুলিয়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। কিছুক্ষণ কষানো হলে দিয়ে দেব 1.5 কাপ গরম পানি। এটা ভালো করে নেড়ে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। ঝোলটা ঘন হয়ে আসলে চুলার জালটা বন্ধ করে নামিয়ে নেব। আমার মতো করে এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।